মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আমার বড় মেয়ের এক্সাম চালু হলো আজকে থেকে। এক্সাম চালু হলো আজকে থেকে, তো এখন পড়াতে বসেছি ওদের পড়ার ঘরে। তো চলো, ও টাকাটা নিয়ে আয়, সারাদিন দেখতে থাকো, ঠিক আছে? আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর ফ্রিজের উপরে দেখো কি সুন্দর ফুল, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমার পরে আসছি। হ্যাঁ, ওদেরকে একটু মানে বড় মেয়েকে পড়িয়ে নিই, আর কালকে থেকে ছোটো মেয়েরও এক্সাম চালু হয়ে যাবে। তো এখানে কিন্তু সোমবার আর মঙ্গলবারের ভিডিও রয়েছে। সোমবারে যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে সোমবারে নয় তো রবিবারে বানিয়েছিলাম, তোমাদেরকে সোমবারে যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে আমি এগুলো সমস্ত কিছু এডিট করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা এক্সপোর্ট হয়নি আমার, মানে গ্যালারি ফুল থাকায়। তো তারপরে তো আমি এগুলো সব যেগুলো প্রয়োজন নেই আমার গ্যালারি থেকে ডিলিট করেছি, করে নিয়ে তারপরে কিন্তু এই ভিডিওটা যেহেতু রয়ে গেছে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, মঙ্গলবারেরও ভিডিও রয়েছে। তো আজকে তো বুধবার, আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, সোমবার থেকেই মেয়েদের এক্সাম চালু হয়ে গেছে, আর ছোটো মেয়ের মঙ্গলবার থেকে চালু হয়েছে। তো ছোটো মেয়েও এক্সাম দিয়ে এসছে, আন্টি এসেছিলো, পড়িয়ে চলে গেছে। তো ওর ঘুম পাচ্ছে, কারণ অনেক সকালবেলা উঠেছে, তো সেই কারণে। ওদের এক্সাম 7:30 থেকে, মানে আমার ছোটো মেয়ের কথা বলছি। তো আজকে তো মঙ্গলবার, আজকেও এক্সাম রয়েছে, তো সেই জন্য কিন্তু আমাদের দুরকমভাবে দেখতে পাচ্ছ। ওই যে না বলে দিলে বুঝতে পারতে না যে এইমাত্র দেখলাম একটা ইয়েলো কালারের নাইটি পরে আছে, আবার এখন কেন এরকম আছে, তো সেই জন্য ক্লিয়ার করলাম আর কি। তো যাই হোক, ওর তো 2টো থেকে এক্সাম, ও 1:30টায় বেরিয়ে যাবে। আর খাইয়েও দিয়েছি, আর একটু বেদানা ছিল ঘরে, তো সেটাই কিন্তু জুস করে দিলাম। তো এই যে ও এখন এক্সাম দিতে চলে গেল। আর এদিকে ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন তো তখন ঘুমিয়ে পড়েছিল দেখলে, তো স্নান না করেই ঘুমিয়ে পড়েছিল, তো আবার ডেকে স্নান করিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন বাজে পুরো 2টো। আর তারপর রান্নাঘরে চলে এসেছি, আর এখন কিন্তু রান্না আমি 1:30টার সময় 2টোর সময় এরকম টাইমে বসাচ্ছি, যেহেতু বড় মেয়েকে কিছুটা করে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে পড়াতেও হচ্ছে একটু, তো সেই জন্য কিন্তু রান্নাঘরে আসতে একটু দেরি হচ্ছে। তবে এগুলো সমস্ত কিছু গোছানোই ছিল, বেশি সময় লাগেনি। আর বড় মেয়ে তো সেই আসবে 4টের সময়, তো আর সবাই খাবেও 4টের সময়, তো সেই জন্য একটু দেরি করে রান্না বসাচ্ছি। আর অনেক জলের বোতল ফাঁকা পড়েছিল, সেগুলো কিন্তু জল ভরে নিলাম। তো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর কারকোল ভাজা হয়ে গেছে, এটাই আজকের মেনু।